হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো, আর আমি বর্তমানে একদম ভালো নেই। কেন ভালো নেই তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো, যারা দেখেছো তারা তো জানোই আমরা কলকাতায় এসে হোটেলে স্টে করলাম, আর কলকাতা থেকে আমাদের নেক্সট ডে ছিল কাশ্মীর যাওয়ার ট্রেন। তো যাই হোক, আমার স্বপ্নের জায়গা, তোমাদের আগে হয়তো বলেছিলাম আমি স্বপ্নের জায়গায় যাচ্ছি, কিন্তু ফাইনালি হলো না। কেন হলো না তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো বন্ধুরা, আমরা হোটেলে স্টে করলাম। তারপরে আমার দেওর বলল, বৌদি কালকে তো কাশ্মীর যাচ্ছি, তাহলে চলো একটু এদিকে কলকাতার এদিকটা প্রিন্সেপ ঘাট নামে একটা জায়গা রয়েছে, তুমি তো যাওনি, চলো ঘুরে নিয়ে এসি, ভালো লাগবে। আর এখানে আমরা দেখছিলাম কার ক্যামেরা বেশি ভালো, বেশি পিকচার কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি কার বেশি ভালো। তো আমারটা স্মুথ বেশি, আর ভানুরটা হলো একটু ব্রাইটনিংটা বেশি। ওটা তো আইফোন, তো যাই হোক, তো আমার ফোনটাও কিন্তু দুর্দান্ত, আইফোনের থেকে কম না। তো যাই হোক, এটাই আর কি আমরা বলছিলাম, দেখো কার ক্যামেরা বেশি ভালো, এরকম। তো যাই হোক, ভানু বললো কি চলো বৌদি ঘুরিয়ে নিয়ে আসি। তো আর হ্যাঁ, ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি। কাশ্মীর যাবো বলে কিন্তু কলকাতায় এসেছি, কিন্তু বন্ধুরা একটা বড় অঘটন ঘটে গেছে। সেই অঘটনটা কি অনেক দুঃখের সঙ্গে আমার বলতে হচ্ছে। তো আমরা কাশ্মীর যাচ্ছি না, আমরা এখান থেকে বাড়ি ফিরবো। কেন বাড়ি ফিরবো, কি বৃত্তান্ত, তোমরা কালকের নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে কি হয়েছে, কেন কলকাতায় এসে আমরা এই খবরটা পেলাম। তো সব মিলিয়ে খুব দুঃখের সঙ্গে ভয়েস ওভারটা দিচ্ছি। তো যাই হোক, যখন বলবো তোমরা বুঝেই যাবে আর কি। তো এই যে আমরা লিফটে উঠে গেলাম, এই সময়টাও আমি ভীষণ আনন্দে ছিলাম, ভীষণ খুশিতে ছিলাম বন্ধুরা। আর সত্যি বলি, মানে এত খুশি ছিল মনের মধ্যে, এত প্ল্যানিং ছিল, বলে না বেশি আশা বেশি খুশি ভালো না, তো সেটাই আমার সঙ্গে হলো। আর আমি সব কিছু নিয়ে মাতামাতিটা একটু এখন কমই করি বন্ধুরা। তবু দেখো, বিপদ বলে না, বলে কেউ আসে না, যখন হবার হয়ে যায়। তো আমার স্বপ্নের জায়গায় আর যাওয়া হলো না, অনেক কান্নাকাটি করেছি। সব কিছু তো ক্যামেরার সামনে দেখানো সম্ভব না, অনেকে সব কিছু বুঝবে না, লোকে বুঝবে না বন্ধুরা। তুমি মানে তোমার কাদাটা লোকে বুঝবে না, তোমার কষ্টটা কোনোদিনও লোকে বুঝবে না, দেখবে। তো যাই হোক, বুঝিয়েও লাভ নেই আমার, যেটা হওয়ার হয়ে গেছে, আর সেটা ফিরে আসবে না। তো ওবার একটা ভাড়া করে নিল, তারপরে যে আমাদের যেখানে যাব প্রিন্সেপ ঘাটে নামিয়ে দেবে। আর কেন আমরা এই সময়টা এত খুশি ছিলাম, কেন আমরা গেলাম না কাশ্মীর, আমাদের ব্যাক করতে হলো কাল সকালেই এখান থেকে, মানে কলকাতা থেকে। তোমাদের সব তোমাদের নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, এটা হলো এখানে বন্ধুরা দেখতে পাবে ইডেন গার্ডেন। অর্পণের খুব শখ ছিল এই জায়গাটা দেখার, যদিও ভিতরে তো ঢুকতে পারবো না, রাস্তা থেকেই আর কি দেখাচ্ছি কলকাতা শহরটাও, তোমরাও একটু দেখে নাও। তো বেশ ভালো লাগছিলো এই সময়টা এত আনন্দে ছিলাম, তোমাদের আর কি বলে বোঝাতে পারবো না। আর আমাদেরও একটা বড় ভুল হয়ে গেছে, কি ভুল হয়েছে সেটাও তোমাদের আমরা মানে নেক্সট ভিডিওতে বলে দেবো, আমরা কি ভুল করেছি, আমাদের সঙ্গে কি একটা বিপদ ঘটেছে, কি অঘটন ঘটলো, তোমরা সব জানতে পারবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দাদা কোথায়? ধর এটা প্রিন্সেপ ঘাট, আচ্ছা। জায়গাটা ভীষণ ভালো লেগেছে বন্ধুরা, আর এত সুন্দর গঙ্গার হাওয়া, ঠান্ডা হাওয়া, আর দেখছো লোকজনের ভিড় তো আছেই, আর খুব নিরিবিলি নির্জন। আর দেখো বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, অনেকে বোটিং করছে, আমরা করিনি, জাস্ট একটু দেখলাম। আমরা তো ভাবছিলাম যে কাল তো কাশ্মীর যাবই, ওইখানে মানে এটা তো টেলার, ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করা, অনেক প্ল্যানিং ছিল বন্ধুরা, অনেক রকম ড্রেসও কিনেছিলাম আমি, সব ভেস্তে গেল। তো যাই হোক, কেন গেল তোমরা জানতেই পাবে।
আমি ওই জন্য নিলাম সব। निवा तो में बटर स्कॉच होगा, चॉकलेट होगा, ओरियो है, चॉकमो है, नॉर्चर कैरेमल ब्राउनी है। ओरियो कत দেখা যাচ্ছে কিনা। তো বন্ধুরা, এতক্ষণ হাঁটাহাঁটির পর পায়ের অবস্থা একদম শেষ। 7 ঘন্টা ট্রেনে জার্নি করে কলকাতায় আসলাম। তারপর আবার উবার করে তো হোটেল খোঁজা হলো। তো হোটেলে এলাম, আসার পরেই বন্ধুরা একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম। তারপরে এখানে এসে হাঁটাহাঁটি করলাম। বুঝতেই পারছো পায়ের অবস্থা কী। আর এখানে কিছু ছবি তুলে নিচ্ছিলাম, তাই অর্পণা ভাবি এই যে পোস্ট পাস দিয়ে দাঁড়িয়েছিল। সত্যি ভীষণ খুশির মধ্যেই ছিলাম। তারপরে এখানে আবার একটু শপিং করতেও চলে এলাম। আর ভানুও ভীষণ এক্সাইটেড ছিল যে আমাদের সঙ্গে যাবে। তো আমরা 4 জনেই যেতাম। একটা প্ল্যানিং ছিল, খুব সুন্দর প্ল্যানিং ছিল, না হলে তো আর এখন বললে তোমরা বিশ্বাস করবে না। তো যাই হোক, সব ভেস্তে গেল। তো কলকাতা থেকেই এই যে আমাদের এই ঘোরাটাও যদি না ঘুরতাম, এটা আমাদের কপালে জুটতো না আর কি। তো যাই হোক, ঘোরাফেরার পর একটা হোটেলে ঢুকলাম, মাছ ভাত এই যে দেখতে পাচ্ছ খাবো, তারপর রুমে ফিরবো বন্ধুরা। আর এই যে উবার চলে এসছে, অর্পণ আর আমার দেওর ভানু ওরা হলো রুমে চলে যাবে, ভানুর রুমে চলে যাবে। অর্পণ টাটা দিচ্ছিল। আর আমি আর অর্পণের বাপি আমাদের হোটেলে এই যে চলে আসছি। তো যাই হোক, চলো একটা ড্রেস নিলাম, ভাল লাগলো বেশ। আর অনেক শপিং করতাম সত্যি বন্ধুরা। যদি এরকম খবরটা যদি আজকে পেতাম কি না, তাহলে এখান থেকে কলকাতা থেকে অনেক শপিং করে বাড়ি ফিরতাম। তো একটা মাত্র ড্রেস আমার জন্য শুধু আনা হলো বন্ধুরা। যদি ওইরকম আর কি খবরটা এখন পেতাম বললামই, তাহলে হয়তো অনেক শপিং করতাম, তাহলে বাড়ি ফিরতাম। জানতাম যে কাল আমরা বাড়ি ফিরবো, কিন্তু শপিং না করার কারণ হলো এখান থেকে কাশ্মীর যাব, আর হলো লাগেজ এমনিতে 3টে লাগেজ হয়ে গেছে, আর তারপরে আবার টানাটানি ব্যাপারটা রয়েছে, তাই জন্য আর শপিং এখান থেকে করলাম না। কিন্তু একটা নাইট ড্রেস এই যে দেখাচ্ছি, এটা ভীষণ ভালো লাগলো আমার। আর এত কাপড়টা এতই ভালো, কলকাতা জামা কাপড় সত্যি বন্ধুরা যেমন সস্তা তেমন ভালো, আমাদের ওইদিকে পাওয়াই যাবে না এরকম। এটা তো নিয়ে নেবে, অনেক দাম নিয়ে নেবে, 500-600 টাকা তো নিয়ে নেবে। আর এটা মাত্র আমি নিলাম 250 টাকা দিয়ে। দেখো, আর এতটাই স্মুথ না কাপড়টা, তোমার তুমি পরলে বুঝতে পারবে। তো যাই হোক, একসময় কলকাতা আসা যাবে, আসবো। তো চলো, এই তো একটু বিছানায় গড়াগড়ি করছিলাম, পায়ে ব্যথা, এতটা ব্যথা লাগছিল না। আর নতুন জুতো, পায়ে একদম ঠোসা পড়ে গেছে আমার হাঁটতে হাঁটতে, স্লিপার পরেছি তবু। তো যাই হোক, চলো, খুব দুঃখের সঙ্গে, এই সময় তো খুশিতেই ছিলাম জানি না, তাই হাসছিলাম। তো যাই হোক, অনেক দুঃখের সঙ্গে ভিডিওটা এন্ড করছি। পরের ভিডিওতে সব জানাবো কেন আমরা যেতে পারলাম না কাশ্মীর। চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, তোমরা ভালো থেকো।